আচ্ছা দেখো, তাহলে চ্যাপ্টারটা হচ্ছে জিওমেট্রির ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। এর আন্ডারে যেটা হেডিং করতে বললাম, চেঞ্জ অফ অরিজিন উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিস। চেঞ্জ অফ অরিজিন উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিস। যে অঙ্কগুলো দিয়েছিলাম অ্যালজেব্রাতে সেগুলো করতে পেরেছ? উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান, নাইম করেছ? আচ্ছা, বেশি তো দিইনি, নেক্সট দিন দেখবো ওটা। ব্র্যাকেটের মধ্যে লেখো ট্রান্সলেশন। এটা চেঞ্জ অফ অরিজিন উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস, ব্র্যাকেটের মধ্যে লেখো ট্রান্সলেশন। আচ্ছা, কি করতে চাইছি এখানে? করতে চাইছি যেটা সেটা একটু বোঝো, তারপর আমি লেখাবো। যেটা করতে চাইছি সেটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এটা অরিজিন। এখন এখানে একটা পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট আছে, ধরো দেখো পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট আছে। তাহলে বলো আমাকে এইটুকু লেন্থ কত? এইটুকু লেন্থ কত বলি আমরা? বলো, রেসপন্স করো। ওয়াই। আর এইটুকু লেন্থ কত? এক্স। আচ্ছা, এখন আমি এই অরিজিনটাকে এইচ কমা কে পয়েন্টে শিফট করলাম। মানে ওল্ড অরিজিন ছিল ও, এখন অরিজিনটাকে আমি শিফটিং করে দিলাম কোন পয়েন্টে? ও ড্যাশ পয়েন্ট। ও ড্যাশ পয়েন্টকে বেস করে ঠিক ও এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন আঁকলাম, আর ও ড্যাশকে বেস করে এটাকে এখন ক্যাপিটাল, এটাকে এক্স ড্যাশ করে দাও, আর এটাকে এখন ওয়াই ড্যাশ করে দাও। কী করলাম হচ্ছে ও অরিজিনটাকে ও ড্যাশে শিফট করলাম, আর ও ড্যাশকে বেস করে নতুন একটা অ্যাক্সিস কনসিডার করলাম। সেই অ্যাক্সিসটা হচ্ছে ও ড্যাশ এক্স ড্যাশ আর কত? ও ড্যাশ ওয়াই ড্যাশ। এখন এই যে পি পয়েন্ট এক্স কমা ওয়াই, ঠিক পি পয়েন্টের এখন কোঅর্ডিনেট লিখলাম এক্স ড্যাশ কমা কত? ওয়াই ড্যাশ লিখলাম। এই যে পি এক্স ড্যাশ মানে সেম পয়েন্ট, এই পয়েন্টটার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে বলো তো? ও এক্স আর কি নাইম ও ওয়াইয়ের রেসপেক্টে, আর হ্যাঁ ও এক্স ওয়াই। আর এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে সেম পয়েন্টের কোঅর্ডিনেট কত লিখে রেখেছি আমি? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখন আমার দরকার যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ওয়াই আর এইচ কের মধ্যে কী রিলেশান আছে, সেই রিলেশানটুকু আমি এখন খুঁজব। দেখো কিভাবে রিলেশান বানানো হচ্ছে, একটু ভেবে বলো আমাকে। ঠিক এই পয়েন্টটুকু আমি যদি একটু ঠিক এই লেন্থটুকু কত? এই লেন্থটুকু কত? ও অরিজিনের রেসপেক্টে যেহেতু ওর ও ড্যাশের কোঅর্ডিনেট এইচ কমা কে, তাহলে এই লেন্থ কত? এইটুকু লেন্থ কত? এইচ। আর এইটুকু লেন্থ কত? এটা কত? এটা কত? কে। অনুশ্রী, এটা এইচ আর এটা সরি এটা কে আর এটা এইচ। আচ্ছা, এবার বলো আমার ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, তাহলে এইটুকু লেন্থ কত? নিশ্চয়ই এক্স ড্যাশ। আর খালি এইটুকু লেন্থ কত? ওয়াই ড্যাশ। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? তাহলে এবার বলো এই যে টোটাল লেন্থ এইটুকু ছিল এক্স,
এক্স সমান হিসেব মতো হলো এই লেন্থটুকু প্লাস এই লেন্থটুকু। এই লেন্থটা কত করা ছিল আমার এইচ, আর এইটুকু লেন্থ এক্স ড্যাশ মানে এইটুকু লেন্থও এক্স ড্যাশ। তাহলে কি হলো এক্স ইকুয়াল টু কত এইচ প্লাস এক্স ড্যাশ। সিমিলারলি ওয়াই, ওয়াই মানে গোটা ভ্যালুটা ওয়াই, ছবিটা ফ্রেশ করে এঁকে দেবো। ওয়াই, ওয়াই মানে হচ্ছে এইটুকু ভ্যালু, এটা মানে কে প্লাস এইটুকু ভ্যালু। এইটুকু ভ্যালু কত করা ছিল ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ। এইটাই হচ্ছে কি যে নতুন অ্যাক্সিসের সঙ্গে পুরাতন অ্যাক্সিসের কোঅর্ডিনেটের রিলেশান। এই এক্স ওয়াইগুলো ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়া হয়েছে, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশগুলো নতুন অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়া হয়েছে, আর এইচ কেগুলো কি এইচ কেগুলো হচ্ছে নতুন অরিজিনের কোঅর্ডিনেট। এইটুকু জিনিস যেটা বললাম, বলো এইটুকু বোঝা গেল কিনা। এইটাকে এখন আমি একটু খাতায় লিখে ফেলব। আমার হেডিং করা হয়েছে চেঞ্জ অফ অরিজিন উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস। মানে অরিজিনটাকে চেঞ্জ করব, দিয়ে যে অ্যাক্সিস নেব তার ডিরেকশান কিন্তু চেঞ্জ হবে না। মানে আগে যে ডিরেকশান ছিল সেই ডিরেকশানে এখন নতুন অ্যাক্সিসের ডিরেকশান থাকবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। লেখো এবার, লেখো, ছবিটা একটু ফ্রেশ করে কেনা। ও এক্স ও ওয়াই এটা করে ফেলো, ও ড্যাশ এইচ কমা কে, এটা নিয়ে নাও এক্স ড্যাশ, এটা নিয়ে নাও ওয়াই ড্যাশ। এখানে পি এক্স কমা ওয়াই, এখানে পি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। এইটুকু লেন্থ গোটা ভ্যালুটা ছিল তোমার ওয়াই, এইটুকু লেন্থ এটা কত ওয়াই ড্যাশ, আর হচ্ছে এইটুকু ছিল এক্স, এইটুকু আছে এক্স ড্যাশ, মানে এইটা এক্স ড্যাশ ছিল, আর হচ্ছে তোমার এইটা কে হলে এটাও কত এইটুকু লেন্থ হিসেব মতো কে থাকবে, আর এইটুকু হচ্ছে এইচ। ব্যাস এইটুকু ছবি আঁকলেই হবে। লিখে ফেলো, লেখো লেট ও এক্স, লেখো লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই, লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই be the set of rectangular axes, be the set of rectangular axes। লেখো রেফার, আর ই এফ এফ ই আর ই এপি আর আর ই ডি। লেখো রেফার টু হুইচ, বলছি লেট ও এক্স অ্যান্ড ওয়াই বি দ্য সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসেস। লেখো, রেফার দরকার নেই, বি দ্য সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসেস, পুষ্ট অব্দি লেখো। লেখো লেট পি বি, আবার বলছি লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই বি দ্য সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসেস। আচ্ছা, এরপর লেখো লেট লেট পি এক্স কমা ওয়াই, লেট পি এক্স কমা ওয়াই be any arbitrary point in xy plane, let p x comma y be any arbitrary plane in x comma, let p x comma y be any arbitrary point in xy plane, repeat, let p x comma y be any arbitrary point in xy plane। ফুল স্টপ দিয়ে লেখো, না লিখতে পারলে বলবে। লেখো let o dash, লেখো লেট ও ড্যাশ কমা দিয়ে লেখো দ্য নিউ অরিজিন, লেট ও ড্যাশ কমা দিয়ে লেখো দ্য নিউ অরিজিন বি অ্যাট এইচ কমা কে, লেট ও ড্যাশ বি নিউ অরিজিন অ্যাট এইচ কমা কে, ফুল স্টপ দিয়ে লেখো।
and let O dash x dash and O dash y dash be the set of new rectangular axes. Be the set of new rectangular axes. First of the lekho. Let p x comma y, let p x dash comma y dash be the coordinate of same point. Be the coordinate of same point. Same point মানে আমি p পয়েন্টের কথা বলছি. Be the coordinate of same point in x dash y dash plane. In x dash y dash plane. In x dash y dash plane. x dash y dash plane মানে হচ্ছে এই প্লেনটাকে x dash y dash plane বলছি. যে x y প্লেন মানে হচ্ছে কি, যদি অরিজিনটা ও হয় আর অ্যাক্সিস ও এক্স ওয়াই হলে এক্স ওয়াই প্লেন বলি, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লেন মানে বুঝতে হবে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশগুলো ওর অ্যাক্সিসেস। বুঝতে পারলে না? আমি বোঝা গেল কী কথাটা বললাম? আচ্ছা, লেখো দেন এক্স ইকুয়াল টু এখনই আগে বুঝিয়ে দিয়েছি কী করে এসছে, এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এই রিলেশানটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। এইটা গেল প্রথম। এরপরে হেডিং করো ট্রান্সফরমেশান। হেডিং করো ট্রান্সফরমেশান ফ্রম ওয়ান পেয়ার অফ rectangular axes লেখো ট্রান্সফরমেশান ফ্রম ওয়ান পেয়ার অফ rectangular axes to another. Transformation from one pair of rectangular axes to another with the same origin. Transformation from one pair of rectangular axes to another with the same origin. Same S-A-M-E, same origin. ব্র্যাকেটের মধ্যে লেখো এটাকে বলি হচ্ছে রোটেশান। আগেরটাকে বলা হয় ট্রান্সলেশন আর এটাকে বলা হয় রোটেশান। ধরো লেখো তাহলে কি বললাম, ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান পেয়ার অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস টু অ্যানাদার উইথ দ্য সেম অরিজিন ব্র্যাকেটের মধ্যে রোটেশান। এটা ব্যাপারটা কি? এটা ব্যাপারটা হচ্ছে এইটুকু জিনিস, দেখো ভালো করে বুঝে নাও। এটা প্রুফটুকু আমি আর করাবো না, এর বড় প্রুফ আছে, প্রুফ লাগবে না। ব্যাপারটা কি সেটুকুও বোঝো। ও এক্স ও ওয়াই এটা হচ্ছে ইনিশিয়ালি অরিজিন কনসিডার করা হয়েছে। অনির্বাণ 5টা থেকে ছিল তো, একটা বুঝিয়ে দেওয়া হয়েছে, যাই হোক আমি আরেকবার বুঝিয়ে দেবো। দেখো জিওমেট্রি শুরু করেছি অনির্বাণ, হেডিংটা দিয়েছি ট্রান্সফরমেশান ফ্রম ওয়ান পেয়ার অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসেস টু অ্যানাদার উইথ দ্য সেম অরিজিন। আমাদের আসলে কি ক্লাস শুরু হয়েছে? এখনও শুরু হয়নি, প্রত্যেক কলেজে তো শুরু হয়ে গেছে। পুজোর পর আর কবে ক্লাস হবে? পুজোর পর তো অক্টোবর গেল, নভেম্বরের 10, জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা। গতবার অবশ্য মার্চে নিয়েছিল, জানি না এবার কী করবে। হিসেব মতো মিনিমাম 4 মাস তো সময় দেওয়া উচিত। 6 মাসের সেমিস্টার, এখন 4 মাস করছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফার্স্ট উইক ধরো এক্সাম হবে। যাই হোক অনির্বাণ দেখো, ট্রান্সফরমেশান ফ্রম ওয়ান পেয়ার অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস টু অ্যানাদার উইথ দ্য সেম অরিজিন। এখানে কি করা হয়েছে, ইনিশিয়ালি অরিজিন ছিল, ইনিশিয়ালি অ্যাক্সিস ছিল ও এক্স ওয়াই,
নো ডাউট এর রেসপেক্টে একটা পয়েন্ট নিলাম আমি পি অফ এক্স কমা ওয়াই। এখন কি করলাম, এই যে অ্যাক্সিসটাকে না আমি একটা থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে একটু রোটেট করাবো অ্যাক্সিসগুলোকে। তার মানে যদি এটাকে আমি সেটা ক্লকওয়াইজ রোটেট করাতে পারো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে পারো। আমি যদি ও এক্স অ্যাক্সিসটাকে ঠিক থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তাহলে সিমিলারলি ও ওয়াইটাও কি কত অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে? নিশ্চয়ই এটাও কি থিটা অ্যাঙ্গেলে রোটেট হবে। দেখো এটা থিটা অ্যাঙ্গেলে আর এটা যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাও, তাহলে এখন এই অ্যাঙ্গেলটাও কত সেম দাঁড়াবে, কি কত দাঁড়াবে অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি তাকাবে অবশ্যই। দেখো আমি যাই করি না কেন, প্রথমে ওল্ড অ্যাক্সিস থাকে, নেক্সট হচ্ছে নিউ অ্যাক্সিস থাকে। অতএব অ্যাক্সিস মানে হচ্ছে দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। অতএব আমি যদি ও এক্স অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করাই, সিমিলারলি ও ওয়াইটাকেও আমাকে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করাতে হবে। কেন? কারণ যাতে করে ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশ পারপেন্ডিকুলার হয়, নাহলে তো অ্যাক্সিস হবেই না। এখানে কি চাইছি, এখানে এইটুকুই চাইছি যে যদি পি অফ এক্স কমা ওয়াই এটা যদি ও এক্স আর ও ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট হয়ে থাকে, তাহলে এখন যে নতুন অ্যাক্সিস ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশ এটার রেসপেক্টে যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে থাকে, তাহলে এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর থিটার মধ্যে কী সম্পর্ক থাকবে বা কী রিলেশান থাকবে সেইটুকু বোঝাতে চাইছি। নাইম, অনুশ্রী, আমার কথাটুকু বোঝা গেল কিনা বলো? নাইম বোঝা গেল কি বললাম? দেখো, হ্যাঁ আবার রিপিট করে দিচ্ছি। দেখো আমার অরিজিনালি অ্যাক্সিস ছিল ও এক্স আর ও ওয়াই, তো এটার রেসপেক্টে আমি একটা পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই। এবার এক্স কতটা হয় ওয়াই কতটা হয় সবাই জানে। এখন কি করলাম, এই ও এক্স আর ও ওয়াই অ্যাক্সিসটাকে মানে আমার ধরো বোর্ডটা ছিল, তো বোর্ডটাকে আমি একটু কাত করিয়ে দিলাম, মানে অ্যাক্সিসগুলোকে একটু রোটেট করালাম। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটাকে রোটেট করিয়েছি। রোটেট করা মানে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করিয়েছি। কত অ্যাঙ্গেলে রোটেট করেছি? থিটা। এই যে এই অ্যাঙ্গেলটা থিটা। সিমিলারলি ও ওয়াই অ্যাক্সিসটাও কী হয়ে যাবে, সেম অ্যাঙ্গেলে কী হয়ে যাবে বলো? ওয়াইটাও কি রোটেট হয়ে যাবে। তাহলে যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, সেটা ও এক্স আর ও ওয়াই এই অ্যাক্সিসের রেসপেক্টে হয়। আবার যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট এখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিই, সেটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে? ও এক্স ড্যাশ আর কি বলো ও ওয়াই ড্যাশ। তাহলে আবারও কিন্তু সেই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর থিটার মধ্যে একটা রিলেশান থাকবে। আগে যেরকম রিলেশান ছিল সেরকম একটা রিলেশান পাবে। ওই রিলেশানটা আমি এখন লিখতে চাইছি। ক্লিয়ার কি কথাটা বললাম? লেখো লেখো। হ্যাঁ, হেডিংটা ছিল ট্রান্সফরমেশান ফ্রম ওয়ান পেয়ার অফ rectangular axes to another with the same origin, same origin, ব্র্যাকেটের মধ্যে রোটেশান, এই ব্যাপারটাকে রোটেশান বলি। দেখো সেম অরিজিন, নতুন অ্যাক্সিস হচ্ছে ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এই অ্যাক্সিসের অরিজিনও যা, আর ওল্ড অ্যাক্সিস ছিল ও এক্স আর ও ওয়াই, তারও অরিজিন কি সেম। এটা এভাবে নেওয়া হয়েছে। লেখো, let OX and OY be the set of rectangular axes, full stop দিয়ে লেখো। let P x comma y be any point in xy plane, let P x comma y be any plane in xy plane। লিখেছো? লেখো, let the axes OX and OY be any point in xy plane। এই যে xy p x, y
let Px, y be any point in xy plane. Full stop দিয়ে লেখো let the axes ox and oy, let the axes ox and oy be turned, T-U-R-N-E-D, be turned about O through an angle theta. লিখেছ? লেখো আবার বলছি let the axes ox and oy be turned about O মানে অরিজিন through an angle theta in the same sense. লেখো through an angle theta in the same sense মানে একই দিকে রোটেট করাবো, মানে এই অ্যাক্সিসটাকে যদি এই দিকে রোটেট করাই আর ও ওয়াইটাকেও একই দিকে রোটেট করাবে, এটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম এদিকে আর ও ওয়াইটাকে আবার এদিকে রোটেট করালাম, এমনটুকু ব্যাপার নয়, মানে দুটো অ্যাক্সিসকে একই দিকে রোটেট করাতে হবে। আচ্ছা ফুল স্টপ দিয়ে লেখো দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস, বলো রোটেট করালে নিউ অ্যাক্সিসটা কী হবে? দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস কত হবে বলো? ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। লেখো let P x dash comma y dash be the coordinate of same point, be the coordinate of same SAME, be the coordinate of same point with respect to বলো এই যে পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলো কোন অ্যাক্সিসের রেসপেক্টে মেজার করা হয়েছে? উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিস কত বলো? উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিস ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। লেখো দেন এক্স ইকুয়াল টু, এটা মুখস্থ রাখতে হবে, আমি আর প্রুফটুকু করে দিলাম না, প্রুফটুকু নিজে দেখতে পারবে আর পরীক্ষা লাগবেও না প্রুফ। লেখো দেন এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিস ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ, ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। লেখো দেন এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা হয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস, আমি প্রুফটুকু করে দিলাম না লাগবে না বলে, ওয়াই ড্যাশ কস থিটা। সামারিটুকু বুঝে নাও, সামারিটুকু এটাই দাঁড়াচ্ছে অরিজিনাল অ্যাক্সিস ছিল ও এক্স ও ওয়াই, এখন ওই দুটো অ্যাক্সিসকে আমি থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করালাম, একই দিকে রোটেট করালাম, তাহলে নতুন একটা অ্যাক্সিস তৈরি হলো, সেটা হলো ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। এখন পি এক্স কমা ওয়াই এটা যদি ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়া হয়, ওল্ড অ্যাক্সিস কোনটা? ও এক্স ও ওয়াই, আর ওই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি পি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হয়, সেটা যদি নিউ অ্যাক্সিস কোনটা? ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশের রেসপেক্টে নেওয়া হয়, তাহলে এক্স ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এইটুকু হোল্ড করে, প্রুফটুকু আছে, চাইলে আমি পাঠিয়ে দিতে পারবো। আপাতত এইটুকু জিনিস ক্লিয়ার কিনা বলো, বলো বলো ক্লিয়ার কিনা? অনুশ্রী ক্লিয়ার? নাইম ক্লিয়ার? অনির্বাণ? ব্যাস, হ্যাঁ আগে কিছু পড়িয়েছি যেটা আমি সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে আরেকবার আমি বলে দেবো। পড়ানো মাস্ক জিওমেট্রি, হ্যাঁ 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 জিওমেট্রি 11-12 কেমন লাগতো? ইলেভেন টুয়েলভে জিওমেট্রি ছিল না কুমার? হ্যাঁ 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 ছিল তো, জিওমেট্রি 11-12 থাকবে না? সবাই কি তোমাদের সবাইকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড? আচ্ছা আচ্ছা, আর বাকি তিনজনের
আচ্ছা যাই হোক, দেন এক্স ইকুয়াল টু বলো, ওই যে বললাম প্রুফটা আছে, আমি করাইনি, আমি প্রুফটা পাঠাই, যদি না বুঝতে পারো একদিন বুঝিয়ে দেবো, আমি লাগবে না বলে সময় নষ্ট করছি না। প্রুফ আছে বইতে, আমি দুম করে লিখে দিইনি, জিওমেট্রি বইতেই প্রুফটুকু আছে, জিওমেট্রির ছবি এঁকে প্রুফ করে দেওয়া যায়, বুঝলে? আচ্ছা একটা নোট দিয়ে লেখো, বইতে প্রুফটা করা আছে, নোট দিয়ে লেখো এক্স ড্যাশ ইকুয়াল টু, এই দুটোকে যদি সলভ করো না, সলভ করলে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালুও পাওয়া যাবে। এক্স ড্যাশ ইকুয়াল টু হয়ে যায় এক্স কস থিটা, এইটা মুখস্থ রাখবে, এটা নাও চাইলেও না মুখস্থ রাখতে পারো। এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এই দুটো মুখস্থ রাখলে দুটোকে সলভ করলে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালু বেরিয়ে যাবে। এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স সাইন থিটা প্লাস, ম্যাথ নিয়ে পড়ছো প্রচুর ফর্মুলা মুখস্থ রাখতে হবে কিন্তু, মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এটা। আচ্ছা এবার লেখো, দেখেছ? লেখো ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন, হেডিং করো ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন লেখা হয়েছে, ধরো আচ্ছা এখানে কি করতে চাইছি দেখো, এখানে আমার অরিজিনাল অ্যাক্সিস ছিল ও এক্স আর ও ওয়াই, এটা অরিজিনাল অ্যাক্সিস ছিল। এখন আমি এটাকে আমি একটু শিফট করেছি। অনির্বাণ দেখো, এটা তোমার জন্য স্পেশালি এখন, যেটা তুমি আসার আগে আমি পড়িয়ে দিয়েছিলাম। অরিজিনাল অ্যাক্সিস ছিল ও এক্স ওয়াই, এখন ও অরিজিনটাকে ও ড্যাশে আমি শিফট করে দিয়েছি, ও ড্যাশে শিফট করে দিয়েছি। ও ড্যাশের কোঅর্ডিনেট কত, এইচ কমাকে। এখন এখানেও একটা আমি নতুন অ্যাক্সিস কনসিডার করেছি, যেই অ্যাক্সিসটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। তাহলে আমাদের যে রিলেশান পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত পেয়েছিলাম যেন, এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইকুয়াল টু কত পেয়েছিলাম যেন, ওয়াই ড্যাশ প্লাস কে, এইটুকু পেয়েছিলাম। অনেকবার তুমি আসার আগে এইটুকু বলে দিয়েছিলাম যে এখানে একটা পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই, সেম পয়েন্টের কোঅর্ডিনেট পি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, এই এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে, আর এক্স ওয়াইয়ের কোঅর্ডিনেট ও এক্স আর ও ওয়াইয়ের রেসপেক্টে। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ হয়, আর ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে হয়। এইটুকু আমার অরিজিনাল ছিল। এখন আমরা কি করব, এই ও ড্যাশ এক্স ড্যাশ অ্যাক্সিসটাকে ঠিক আমি একটু রোটেশান করাবো, রোটেশান করিয়ে নতুন একটা অ্যাক্সিস আনবো, এটা থিটা আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে সেম পয়েন্টের কোঅর্ডিনেট, এখন এটা কত লিখবো, এক্স ডবল ড্যাশ এইটা, তাই তো? হ্যাঁ কি না বলো আমাকে, পি এক্স ডবল ড্যাশ কমা ওয়াই ডবল ড্যাশ। তাহলে এখান থেকেও কিছু রিলেশান আসবে, সেই রিলেশানটা কি সেইটুকু আমি লিখব। ধরো বইতে যেটা লেখা আছে সেটা আগে দেখি কি লেখা আছে। হ্যাঁ দেখো, এখানেও প্রুফটা আমি আর করছি না, যেটা আসবে সেটা লিখি। তাহলে চাইছি কি করতে, চাইছি হচ্ছে এটুকু মন দিয়ে শোনো, যে আমার অরিজিনালি ছিল ও এক্স ওয়াই অ্যাক্সিস ছিল, তার রেসপেক্টে এক্স ওয়াই পয়েন্ট ছিল। এখন ও অরিজিনটাকে ও ড্যাশে নিয়ে গেছি, নতুন অ্যাক্সিস হয়েছে ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ হয়েছে। এবার কি করেছি আমি,
এই ও ড্যাশ এক্স ড্যাশ অ্যাক্সিসটাকে আমি থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করিয়েছি। সিমিলারলি ও ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিসটাকেও আমি থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করে দিয়েছি। এখন একটা নতুন অ্যাক্সিস উদ্ভব হয়েছে, ও ড্যাশ এক্স ডবল ড্যাশ ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। তাহলে কী রিলেশান থাকবে না থাকবে সেগুলো একটু দেখো। লেখো দেন, আচ্ছা একটু ল্যাঙ্গুয়েজ লেখো। লেখো let OX and OY be the set of rectangular axes. Be the set of rectangular axes. Push of the leg. Let PX comma Y be any point in XY plane. Be any point in XY plane. লিখেছো? Be any point in XY plane. আচ্ছা, পুস্ট অফ দি লেখো। Let the origin O be shift, লেখো let the origin O be shift O dash at H, K. আবার রিপিট, let the origin O be shift at O dash H, K. ফুল স্টপ দিয়ে লেখো। দেন দ্য নিউ অ্যাক্সিস ইজ, না লিখতে পারলে আমাকে কিন্তু বলবে। দেন দ্য নিউ অ্যাক্সিস কত হচ্ছে, নাইম বলো, অনুশ্রী বলো, নিউ অ্যাক্সিসটা কত হচ্ছে, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। দেন দ্য নিউ অ্যাক্সিস বি ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ। এটা নিউ অ্যাক্সিস হয়ে যাবে। লেখো লেট পি x dash comma y dash be the coordinate in x dash y dash plane. Full stop দিয়ে লেখো। Now let the axes o dash x double dash comma o dash x dash comma o dash y dash be turn, আর বলছি now let the axes o dash x dash and o dash y dash be turn, লেখো be turn with an angle, লেখো be turn through an angle বলতে পারো বা with an angle theta in the same sense. লেখো। Then the new axis becomes, লেখো then the new axis becomes, নতুন অ্যাক্সিসটা কি হবে, ও ড্যাশ এক্স ডবল ড্যাশ কমা ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। নতুন অ্যাক্সিসটা হয়ে যাবে দেখো ও ড্যাশ এক্স ডবল ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। ফুল স্টপ দিয়ে লেখো। লেট পি x double dash comma y double dash be the coordinate in, লেখো let p x dash o x double dash comma y double dash be the coordinate in x double dash y double dash plane. এই পয়েন্টটা এই প্লেনের কোঅর্ডিনেট। লেখো দেন x double dash equal to, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। Then x double dash equal to h plus x dash cos theta মাইনাস হয়ে যাবে তোমার y sin theta, এটা আর y double dash equal to k plus x dash sin theta plus y dash cos theta। এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে তোমাকে। ফুল স্টপ দিয়ে লেখো দিস টাইপ অফ ট্রান্সফরমেশন সামটাইমস কল্ড অর্থোগোনাল ট্রান্সফরমেশন। দিস টাইপ অফ ট্রান্সফরমেশন sometimes calls orthogonal transformation or rigid motion বলা হয় এটাকে, or rigid motion।
দিস টাইপ অফ ট্রান্সফরমেশান সামটাইমস কল অর্থোগোনাল ট্রান্সফরমেশান অর রিজিড মোশন। লিখতে পারলে? দেখো এখানে ব্যাপারটা কি হলো, এখানে যেটা হলো তোমার ইনিশিয়ালি আমি হচ্ছে অ্যাক্সিসটাকে শিফট করেছি, দেন শিফট করার রেসপেক্টে যে অ্যাক্সিসগুলো এসছে তাকে আবার রোটেট করিয়েছি, তাহলে এক্স ডবল ড্যাশ ইকুয়াল টু এইটা হয়ে যায়। এইটার প্রুফটুকু আছে এখানে, পারলে তুমি দেখে নিও, আমি আর লেখাচ্ছি না প্রুফটুকু। এখানে যেটা করেছে, when the rigid is shifted to the point h, k, the coordinate of any point px, y becomes then the axis are turned through an angle p। ঠিক আছে, ব্যাস এইটুকু জানলেই হবে আপাতত। যে সামাইটা তোমাকে মাথায় রাখতে হবে যে অরিজিনাল অ্যাক্সিস ছিল ও এক্স ওয়াই, তাকে হচ্ছে শিফট করেছি ও ড্যাশে, যার কোঅর্ডিনেট এইচকে। এই ও ড্যাশের রেসপেক্টে একটা অ্যাক্সিস নিয়েছি ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, তার রেসপেক্টে পয়েন্ট হয়ে যায় পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আবার ও ড্যাশ এক্স ড্যাশ এই অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করিয়েছি, রোটেট করালে ওই পয়েন্টের কোঅর্ডিনেট লিখি আমরা এক্স ডবল ড্যাশ কমা কত ওয়াই ডবল ড্যাশ, তাহলে নাকি এরকম একটা রিলেশান হোল্ড করবে। এইটুকু একটু মনে রাখতে হবে। এইটা না, এইটা হচ্ছে তোমার এগুলো ওয়াই ড্যাশ হবে। অ্যাকচুয়ালি এটাকে একটু ঘুরিয়ে এভাবে বলাটা ভালো হবে। ধরো একটু দেখো আমাদের যে দুটো রিলেশান পেয়েছিলাম, সেই দুটো রিলেশানে এক্স ছিল হচ্ছে এক্স ড্যাশ কস থিটা। এটা একটু প্রুফটার দিকে দেখি, এটা আমার একটু খটামটো দেখাচ্ছে, একটু প্রুফটার দিকে আসা যাক। মনে হয় প্রুফটাও করে দেওয়া যাবে, একটু বোঝার চেষ্টা করো। আগে বলো তো আমাকে, যখন আমি এক্সের সঙ্গে মানে যদি প্রুফটার দিকে তাকাই, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যায় এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইকুয়াল টু কত দেয় 9 ওয়াই ড্যাশ প্লাস কে, এই তো। এখন এই এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ড্যাশ প্লাস কে, এই পয়েন্টগুলো মানে এই এক্স ওয়াইগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই, এইখানকার এক্স ওয়াই। আর যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কথা ভাবো, তাহলে এক্স ড্যাশ হয়ে যাবে এক্স মাইনাস এইচ, আর ওয়াই ড্যাশ হয়ে যাবে ওয়াই প্লাস কে। ঠিক আছে, এখন যদি আমি এই অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে রোটেট করাই, তাহলে একটু আগে আমাদের যে রিলেশান ছিল সেখান থেকে কি লিখতে পারবে? সেখান থেকে মনে হয় দেখছি, সেখান থেকে মনে হয় এইটুকু লেখা যাবে এক্স ড্যাশ ইকুয়াল টু হিসেব মতো থাকা উচিত এক্স ডবল ড্যাশ কত কস থিটা মাইনাস মনে হয় ওয়াই ডবল ড্যাশ কত লেখা যাবে বলো সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু লেখা যাবে এক্স ডবল ড্যাশ সাইন থিটা প্লাস কত বলো ওয়াই ডবল মাইনাস ওয়াই ডবল ড্যাশ কত কস থিটা। আচ্ছা, এই যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, যদি আমি এইটাকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ভাবি, তাহলে ঠিক যেন এই ভ্যালুটা ছিল এক্স ড্যাশ, এইটা হচ্ছে হিসেব মতো ছিল এক্স ড্যাশ, আর এইটুকু না এটা ছিল ওয়াই ড্যাশ, আর এইটুকু কত থাকবে, এটা কত থাকবে এক্স ড্যাশ। আমি যদি একটু এক্সের সঙ্গে সম্পর্ক খুঁজতে চাই, তাহলে কি লিখতে পারি? এক্সের সঙ্গে যদি সম্পর্কটুকু খুঁজতে চাই, আমি যদি এক্স ড্যাশের ভ্যালু এখানে বসাই, তাহলে এটা হয়ে যাবে কত, ঠিক এইখানে যদি এক্স ড্যাশের ভ্যালু বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কত এক্স মাইনাস এইচ। এই তো, আমি এইটাই কনফিউশন ছিল, এখানে ডবল ড্যাশ আসবে হিসেব মতো, দেখো তুমি। তো এই রিলেশানটা থেকে যদি এক্স ড্যাশের ভ্যালু এখানে বসাই, এক্স ড্যাশ মানে কত করা আছে আমার এক্স মাইনাস কত বলো এইচ, হ্যাঁ কি না? এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা
মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা আসা উচিত, হ্যাঁ কি না? আর ওয়াই ড্যাশের ভ্যালু এখান থেকে যদি নাও সেটা হয়ে যাবে ওয়াই মাইনাস কত বলো, কে ইকুয়াল টু কত, এক্স ডবল ড্যাশ সাইন থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা, হ্যাঁ কি না? দেখো তো এবার আমাকে বলো যদি আমি এক্স ওয়াইটুকু পেতে চাই তাহলে এইটুকু আসা উচিত। তাহলে এক্স সমান আসবে কত, এইচ প্লাস হিসেব মতো কত, এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ কত বলো, সাইন থিটা। আর ওয়াই সমান চলে আসবে কে প্লাস কত গো, এক্স ডবল ড্যাশ সাইন থিটা মাইনাস, দুটো কি মাইনাস ছিল, প্লাস, এইটা তো প্লাস ছিল, এটা প্লাস হলে এটা দেখো না ইনিশিয়ালি এইগুলো প্লাসের ফর্মুলা ছিল না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশগুলো দেখো, এক্স ড্যাশটা ছিল এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ছিল এক্স ডবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা ছিল না। নাইম দেখো প্রথম যে আমরা ফর্মুলাগুলো রেখেছিলাম রোটেশানের সময় এক্সের কোঅর্ডিনেটটা মাইনাসওয়ালা ছিল আর ওয়াইটা প্লাসওয়ালা ছিল না, তাহলে এটা হয়ে যাবে এই অরিজিনালি এই দুটো ফর্মুলা আসবে, এইগুলোকে একটু চেঞ্জ করে দাও মানে আমরা যেখানে যেটা লিখেছিলাম, আমি কি লিখেছিলাম বলো, আমার পয়েন্টটা কী লেখা ছিল বলো একটু নাইম, দেন বলে কি লিখেছিলাম বলো অনুশ্রী? না এক্স ডবল ড্যাশ করার দরকার নেই, ওটা কি শুধু এক্স লেখো, এই রিলেশানটা লেখো এইটা, কারণ প্রুফ তো আমরা এটাই পেলাম। অ্যাকচুয়ালি রিলেশানটা হয় ওল্ডের সঙ্গে একেবারে নিউর, এটাই রিলেশান হয়। এই রিলেশানের মধ্যে কার অ্যাক্সিসগুলো রিপ্রেজেন্ট করছে বলো তো, এই দুটো ইকুয়েশান থেকে কোন দুটো অ্যাক্সিসের কথা বলা যাচ্ছে? মাঝেটা তো মিডিয়া হয়ে গেল, এইটা দেখে যে কেউ বলবে ও এক্স ও ওয়াই আর কি ও এক্স ডবল ড্যাশ আর ও ওয়াই ডবল ড্যাশ অ্যাক্সিস আছে না নাইম অনির্বাণ? অতএব এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অনুশ্রী বোঝা গেল না আরেকবার বোঝাবো? বুঝে গেছো? কিচ্ছু নেই। দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি অসুবিধা হয় একটু ধরে ধরে প্রথম পড়ো, একটু ধরতে সময় লাগে সব কিছুতেই। অরিজিনালি ছিল ও এক্স ও ওয়াই, তো আমি ওটাকে ও ড্যাশে শিফট করেছি, তাহলে এইচকে পয়েন্টে শিফট করলাম, নতুন অ্যাক্সিস হয়ে গেল ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে আমরা সম্পর্ক কী জানি, এক্স ইকুয়াল টু হয়ে যায় এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু হয়ে যায় কত, ওয়াই ড্যাশ প্লাস কে। ভালো, এখন আমরা কি করলাম, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসটাকে থিটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দিয়েছি। তাহলে নতুন অ্যাক্সিস হবে কত, ও ড্যাশ এক্স ডবল ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। তাহলে আগের কনসেপ্ট অনুযায়ী আমার একটা রিলেশান পাবো, সেটা কোনটা? সেটা হচ্ছে দেখো এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা, ওয়াই ড্যাশ ইকুয়াল টু হয়ে যায় এক্স ডবল ড্যাশ দেখো সাইন থিটা প্লাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা। আগে এগুলো ছিল হচ্ছে এক্স আর এক্স ড্যাশ দিয়েছিল, কারণ আগে তো আমার অ্যাক্সিসটা আগে যেটা পড়ালাম সেখানে তো এক্স ড্যাশ অ্যাক্সিসটা ও এক্সের মতো আচরণ করছিল, আর এক্স ডবল ড্যাশটা কি এক্স ড্যাশের মতো আচরণ করছিল না নাইম অনুশ্রী? তাহলে সেই মতো যদি আমি নকল করি তাহলে কিন্তু এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল সাইন থিটা ওয়াই ড্যাশ এটা পেরায়। এবার কিচ্ছু করিনি, এইখানে এক্স ড্যাশের ভ্যালু এখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি, বসালে কত হবে এক্স মাইনাস এইচ, এই যে এক্স মাইনাস এইচ, আর ওয়াই ড্যাশের ভ্যালুও এখান থেকে ওয়াই ড্যাশের ভ্যালু ওয়াই মাইনাসকে তাই বসিয়েছি, দিয়ে এক্সগুলোকে বাম দিকে রেখেছি, এইচগুলোকে ট্রান্সফার করে দিয়েছি। এটাই হচ্ছে অরিজিনাল, এইটাই লেখো বলো। এইটা 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 এটা তো মাইনাস ছিল আর এটা তো প্লাস ছিল, তো দেখো আমি যখন প্রথম শেখালাম না, এটা ও এক্স আর ও ওয়াই ছিল, এইটার কোঅর্ডিনেট ছিল পি
এক্স কমা ওয়াই, এটাকে থিটা অ্যাঙ্গেলের স্পিড রোটেট করিয়েছি, নতুন অ্যাক্সিস হয়ে যায় ও ড্যাশ এক্স আর ও ওয়াই ড্যাশ। তাহলে এটা আমার সম্পর্কটা ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ছিল, আর ওয়াই ইকুয়াল টু ছিল এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা ছিল, প্লাস ছিল, ঠিক আছে, হ্যাঁ প্লাস ছিল। এগুলো মনে রাখারও রুল আছে, ঠিক যেন এটারও পারপেন্ডিকুলার আছে। দেখো না, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ঠিক যেন এক্স ড্যাশের দেখো ওয়াই ড্যাশের যে কোএফিসিয়েন্টটা সেটা এক্স ড্যাশের ঘাড়ে চলে এসছে, আর হচ্ছে এক্স ড্যাশে এক্স ডবল ড্যাশের যে কোএফিসিয়েন্ট কস থিটা সেটা ওয়াই ডবল ড্যাশের ঘাড়ে চলে এসছে, সঙ্গে মাইনাসের জায়গায় প্লাস চলে এসছে। এরকম একটা কনসেপ্ট ছিল না দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো এইরকম ট্রান্সফরমেশানকে আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশান বলি, আবার রিজিড মোশনও বলি। এবার হেডিং করো, লেখো। হ্যাঁ, আগেরটা ভুল নয়, মানে একটু আমি যেভাবে লিখেছি তাতে এটা দাঁড়ায়, কিন্তু বইতে যেটা লিখেছে তার রেসপেক্টে তারা করেছে। বই যদি পড়ো তুমি, বইগুলোতে এইগুলো থাকবে। এই জন্যই বইটা আমি প্রথম দেখাচ্ছিলাম, কিন্তু একটু খটোমটো লাগলো, তার জন্য প্রুফটা করে দেখলাম না এটাই হচ্ছে হবে। বইতে ওরা ডিফাইনটা অন্যরকম করেছে, তার জন্য ওদের রেজাল্টটা অন্যরকম আছে, ঠিক আছে। লেখো, হেডিং করো, ইনভ্যারিয়েন্স ইন অর্থোগোনাল ট্রান্সফরমেশান। ইনভ্যারিয়েন্স ইন দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশান। লেখো, ইনভ্যারিয়েন্স INVARIANTS, ইনভ্যারিয়েন্স ইন অর্থোগোনাল ট্রান্সফরমেশান। ধরো, ইনভ্যারিয়েন্স আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশান। ধরো 1 মিনিট আছি আমি। আচ্ছা, লেখো। এখানে কি বলা হয়েছে দেখো, তো যখনই অর্থোগোনাল ট্রান্সফরমেশান বলা থাকবে তখন নিশ্চয়ই এইরকম একটা ব্যাপার তোমার মাথাতে ঘোরাফেরা খাবে, কি ও এক্স ও ওয়াই এটা অরিজিনাল অ্যাক্সিস, ওল্ড অ্যাক্সিস, এটা হচ্ছে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা ওল্ড এটা আর একটা অ্যাক্সিস কনসিডার হলো যার কোঅর্ডিনেট এইচ কমা কে। আবার এটাকে যখন অর্থোগোনাল কথা লেখা আছে তখন এইরকম একটা ছবি মাথাতে ঘোরাফেরা করবে, হ্যাঁ কি না? নাই, এরকম একটা ছবি ঘোরাফেরা করবে, তাই তো? আচ্ছা, এরা বলেছে যে অর্থোগোনাল ট্রান্সফরমেশানের ক্ষেত্রে এই রকম একটা লজিক হোল্ড করে যায়। ধরো, কথাই বলছি, ধরো একটা রিলেশান বা একটা ইকুয়েশান আছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy, লেখার দরকার নেই, আমি গুছিয়ে লেখাবো যতটুকু লেখার, by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটা একটা হচ্ছে কোনো একটা পলিনোমিয়াল বলো, 2 ডাইমেনশনাল কি যাই বলবে বলো, এটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, xy এর সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এখন এটাকে যদি আমি বৃত্তের সমীকরণের মতো নিশ্চয়ই, তো এই যে এফ অফ এক্স ওয়াই এই যে একটা পলিনোমিয়াল, এই ইকুয়েশান যদি ইকুয়েশান ভাবো তো ইকুয়াল টু 0 দিয়ে আমরা ট্রিট করতে পারি। সেটা অরিজিনালি ধরো ও এক্স আর ও ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মেজার করা আছে। এখন এটার ওপরে প্রথম ট্রান্সলেশান দেন রোটেশান অ্যাপ্লাই করলে, মানে অর্থোগোনাল ট্রান্সফরমেশানটুকু করে ফেললে, তাহলে এই ইকুয়েশানটার একটা চেঞ্জনেস আসবে, হ্যাঁ কি না? চেঞ্জনেস পড়তে গেলে কি
প্রথম এক্সের জায়গাতে কি বসবে, নিশ্চয়ই এক্স ড্যাশ প্লাস এইচ বসাবো, তারপর আবার এক্স ড্যাশের ভ্যালুগুলোকে ওই থিটার রেসপেক্টে আনবো। দুবার ভ্যালু বসালে এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ কি না বলো? চেঞ্জ হবে, হ্যাঁ কি না? চেঞ্জ হবে। এখন চেঞ্জ হয়ে কথাই বলছি, সাপোজ এই রকম একটা ইকুয়েশানে এলো, এ এক্স ডবল ড্যাশ স্কোয়ার প্লাস 2h এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস সাপোজ ধরো বি ওয়াই ডবল ড্যাশ স্কোয়ার প্লাস 2g টু ক্যাপিটাল জি ধরো এক্স ডবল ড্যাশ প্লাস 2 ক্যাপিটাল এফ ওয়াই ডবল ড্যাশ প্লাস ধরো সি, এরকম একটা ব্যাপার এলো। মানে এটা থেকে এটা কনভার্ট হওয়ার জন্য দুটো জিনিস অ্যাপ্লাই হয়েছে। প্রথম এই এক্সগুলোর উপরে এক্স ড্যাশ প্লাস এইচ লেখা হয়েছে, দেন এক্স ড্যাশের ভ্যালু আবার বসা হয়েছে কার রেসপেক্টে গো, কার রেসপেক্টে? ওই থিটাওয়ালা যে এক্সপ্রেশান ছিল, দুটো রেজাল্ট এটার উপর অ্যাপ্লাই করলে এই ইকুয়েশানটাকে ধরো এরকম আকারেও ট্রিট করা যাবে বা সাজানো গোছানো যাবে। তাহলে ওরা বলেছে ইনভ্যারিয়েন্ট মানে এই জিনিসটুকু হোল্ড করবে কি, এইটা কতগুলো ফর্মুলা আছে যেগুলো, যেরকম এ প্লাস বি গুছিয়ে লেখাবো আমি, ইকুয়াল টু নাকি হয়ে যায় ক্যাপিটাল এ প্লাস বি, মানে অরিজিনাল ইকুয়েশানের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট প্লাস অরিজিনাল ইকুয়েশান মানে ও এক্স আর ওয়াই রেসপেক্টে যেটা মেজার করা হয়েছে তার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে? সব শেষে রিডিউসড হয়ে যে ইকুয়েশান পেলে, এটা পেলে সেই ইকুয়েশানের এক্স ডবল ড্যাশের কোএফিসিয়েন্ট প্লাস সেই ইকুয়েশানের ওয়াই ডবল ড্যাশের হোল স্কোয়ারের কোএফিসিয়েন্টকে সঙ্গে সমান হয়ে যাবে। এটা একটা হয়। দুইয়ে চলে আসে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই জিনিসগুলোকে আমরা বলছি ইনভ্যারিয়েন্ট। ইনভ্যারিয়েন্টের ব্যাপার হচ্ছে তুমি ইকুয়েশানগুলোর স্ট্রাকচারটা একই টাইপ থাকলো বাট ওর উপরে বিভিন্ন রকম অপারেশন ক্রিয়েট করলে, কিন্তু দেখো এমন একটা রেজাল্ট পেলে যে অরিজিনাল ইকুয়েশানের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট অরিজিনাল ইকুয়েশান ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেটা সমান হয়ে যাবে, নতুন যে লেটেস্ট যে ইকুয়েশান এসছে তার এক্স ড্যাশের হোল স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে তার ওয়াই ড্যাশের হোল স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে সমান হয়ে যাবে। এরকম গোটা চারেক ইকুয়ালিটি আছে, এইগুলোকে আমরা বলছি হচ্ছে ইনভ্যারিয়েন্ট। ধরতে পারলে কথাটা কি, সামারিটুকু এইটুকু মনে রাখবে যে এই ইকুয়েশানটা যেহেতু এক্স ওয়াই ইনভলভ আছে, তার মানে ইনিশিয়াল যে অ্যাক্সিস ছিল ও এক্স আর ওয়াই রেসপেক্টে এই ইকুয়েশানের ভ্যালু আছে। এখন এই অ্যাক্সিসকে প্রথমে ট্রান্সলেশন করলাম, দেন রোটেশন করলাম, তাহলে এই ইকুয়েশানটা কিন্তু মডিফাই হবে। মডিফাই কি করে হবে? প্রথম এক্সের জায়গাতে কত বসবে 9, প্রথম এক্সের জায়গাতে নিশ্চয়ই আমি এক্স ড্যাশ প্লাস কত বসাবো বলো, এইচ বসাবো, আর ওয়াইয়ের জায়গাতে কত বসাবো, ওয়াই ড্যাশ প্লাস কে বসাবো। তাহলে এই ইকুয়েশানটা চেঞ্জ হয়ে কোন অ্যাক্সিসের রেসপেক্টে আসবে বলো তো? ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিসের রেসপেক্টে আসবে। এবার আমি ওই যে ইকুয়েশানটা ছিল মানে যেটা এখন পেলে সেইটাকে আবার আমি চেঞ্জ করব কি, থিটা দিয়ে। কেন? কারণ আবার আমি ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এটাকে রোটেট করিয়ে নতুন অ্যাক্সিস পেয়ে গেছি, ও ড্যাশ এক্স ডবল ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। তাহলে তুমি আবারও জানো, দেখো এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা, আর ওই ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা। এই ভ্যালুগুলো যখন বসাবে তখন এই অরিজিনাল ইকুয়েশানের লেটেস্ট ফিগার হচ্ছে এটা, এইরকম টাইপ আসবে। ওইটা থেকেই কি চিরকাল দেখবে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি ফেরাবে, আবার এ ড্যাশ এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি মাইনাস এইচ স্কোয়ার ফেরাবে। এই জিনিসগুলোকে আমরা বলছি ইনভ্যারিয়েন্ট। লিখে ফেল, যতটুকু আছে সেটুকু লিখে ফেল। লেখো দাঁড়াও, লেখো লেট এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c be a general equation of second degree, be a general equation of second degree in xy variable। লিখেছ?
বি এর জেনারেল ইকুয়েশান, এই ইকুয়েশানটাকে নাম একটা দেওয়া হয় জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি। আমরা যখন নেক্সট চ্যাপ্টারে যাবো এটা নিয়ে আলোচনা হবে তখন। বি এর জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই প্লেন, ফুল স্টপ দিয়ে লেখো। লেখো লেট দিস ইকুয়েশান বি মেজার্ড, লেট দিস ইকুয়েশান না বলে লেখো এক্সপ্রেশান, লেখো লেট দিস এক্সপ্রেশান বি মেজার, MEASURD, মেজার মানে পরিমাপ করা, MEASURD, মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য ওল্ড axis, লেট দিস এক্সপ্রেশান মানে এই এক্সপ্রেশানের কথা বলছি, লেখো লেট দিস এক্সপ্রেশান বি মেজার্ড, MEASURD, মেজার্ড উইথ রেসপেক্ট টু, লেখো মেজার্ড উইথ রেসপেক্ট টু ওল্ড axis OX and OY, লেখো লেখো লেট অর্থোগোনাল ট্রান্সফরমেশন বি অ্যাপ্লাইড, লেট অর্থোগোনাল ট্রান্সফরমেশন বি অ্যাপ্লাইড টু দিস এক্সপ্রেশান, মানে এই এক্সপ্রেশানটার উপরে অর্থোগোনাল ট্রান্সফরমেশান অ্যাপ্লাই করা হলো। তার মানে বুঝে নিতে হবে প্রথমে হচ্ছে ট্রান্সলেশন করা হয়েছে, তারপর কি করা হয়েছে নাইম, তারপর কি করা হয়েছে বলো, প্রথমে ট্রান্সলেশন তারপর রোটেশন করা হয়েছে, তাই তো অনুশ্রী? লেখো লেট অর্থোগোনাল ট্রান্সফরমেশন বি অ্যাপ্লাইড টু দিস এক্সপ্রেশান বা ওয়ান নাম দিয়ে দিতে পারো, ফুল স্টপ দিয়ে লেখো। লেখো লেট না করে লেখো দেন দ্য এক্সপ্রেশান ওয়ান, লেট করে দাও, লেখো দেন দ্য এক্সপ্রেশান ওয়ান বি কনভার্ট, লেখো লেট দেন দ্য এক্সপ্রেশান ওয়ান বি কনভার্ট বলে যেটা আমি লেখালাম এখন মুছে দিলাম, AX ডবল ড্যাশ স্কোয়ার প্লাস 2H X ডবল ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস BY ডবল ড্যাশ স্কোয়ার প্লাস 2G X ডবল ড্যাশ প্লাস 2F Y ডবল ড্যাশ প্লাস C, লেখো দেন দ্য এক্সপ্রেশান ওয়ান মানে এটা বি কনভার্ট বা বি চেঞ্জ, এটা খুশি, বি চেঞ্জড ইনটু বলে এটা বি চেঞ্জড ইনটু বলে এটা যেটা লেখা আছে। আবার বলছি এইটা দুম করে এটাতে আসেনি, এর উপরে দুটো জিনিস অ্যাপ্লাই আছে। প্রথম x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ওয়াই, এই এক্স ড্যাশ প্লাস এইচ বসাবে এটাতে, দিয়ে এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা ইকুয়েশানে আসবে বা এক্সপ্রেশানে আসবে। তারপর এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালুগুলো উইথ রেসপেক্ট টু থিটা আর এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে যদি বসালে দেখবে এই ইকুয়েশানটা একটা সুন্দর এক্সপ্রেশান দেবে, ইনক্লুড থিটা দিয়ে আসবে, বা থিটাগুলোকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে একটা সাজিয়ে দিয়েছে। এটা যখন অঙ্ক নেবো আমি পুরো দেখবে এরকম ফর্মে চলে আসবে। তাহলে কি বললাম, বি চেঞ্জ ইনটু এটা, লেখো দেন বলে, দেন এটা লেখো দেন বাই ইনভ্যারিয়েন্ট, এই প্রপার্টিগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য এখান থেকে 2 মার্কস দিলে দেবে পরীক্ষায়। মেনলি আমাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে একটা চ্যাপ্টার আছে যেটা এই চ্যাপ্টারের উপর পুরো দাঁড়িয়ে আছে, তার জন্য এই চ্যাপ্টারটা আমাকে শিখতে হচ্ছে। লেখো দেন A প্লাস বি ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস বি, এটা দুয়ে লেখো, হ্যাঁ দেন বাই ইনভ্যারিয়েন্ট বলে ওয়ানে লেখো স্মল a প্লাস বি ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস বি, স্মল এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই দুটো জানলেই চলে আসে, আরও দুটো আছে লেখার দরকার নেই, এই দুটো মুখস্থ রাখবে। দেন এ প্লাস বি ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস বি, আর এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি মাইনাস কত এইচ স্কোয়ার। এবার আমি একটু অঙ্ক করাতে পারবো। লেখো ছোট্ট অঙ্ক প্রথম একটা করো, কোনো দিন পরীক্ষাতে আসবে না। লেখো ফাইন্ড দ্য ইকুয়েশান টু দ্য কার্ভ
লেখো ফাইন্ড দ্য ইকুয়েশান টু দ্য কার্ভ 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 18x minus 16y equal to